আমেরিকার শিকাগো শহরের নাম শুনলেই বাঙালির সবার আগে মনে আসে স্বামী বিবেকানন্দের নাম। আর এটা হলো সেই স্বামীজির আশ্রম, যেটা শিকাগোতে স্বামীজি চলে যাওয়ার পর প্রতিষ্ঠিত হয়েছিল। এটা তৈরির পেছনে যে ওনার যে কত কষ্ট ছিল সেটা হয়তো অনেক বাঙালির কাছে অজানা। চলো আজকে সেই গল্পটাই তোমাদের বলি। এটাই হলো মেন আশ্রম শিকাগোর, আর এখানে এরকম একটা গাইড আছে, তোমাকে পুরো গল্পটা সুন্দর করে বুঝিয়ে দেবে। 1893 সালে আমেরিকাতে বিশ্ব ধর্ম মহাসভায় অংশ নেবার জন্য প্রাচীনতম ধর্মের প্রতিনিধি হিসেবে ভারত থেকে এসেছিলেন স্বামী বিবেকানন্দ। সঙ্গে না আছে সেরকম টাকা পয়সা আর না শীতের পোশাক, তাই নিয়ে যাত্রা শুরু করলেন মে মাসের জাহাজ করে বম্বে থেকে শ্রীলঙ্কা, দেন চায়না, জাপান ও শেষে কানাডার ভ্যানকুভার শহরে নেমে দুটো ট্রেন চড়ে শিকাগো শহরে এসে পৌঁছেছিলেন। দেখো এখানে ম্যাপটা সুন্দরভাবে দেওয়া আছে যে কোথা থেকে কোথায় জাহাজ এসেছিল বা ট্রেনে চড়েছিল। আর সেই ট্রেনে যাওয়ার সময় এক প্রফেসর তাকে বলেন যে ধর্মসভা তো সেপ্টেম্বরে, এখন থেকে শিকাগো কিছু লাভ নেই, তাই তাকে নিয়ে বস্টনে তার নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। এরপর 7 সেপ্টেম্বরে যখন পৌঁছলেন শিকাগোতে, ট্রেন থেকে নেমে মানুষকে জিজ্ঞাসা করলেন যে পার্লামেন্টটা কোথায়। এটা দেখো সেই স্টেশন যেখানে স্বামীজি নেমেছিলেন শিকাগোতে। দুঃখের বিষয়, সেই সময় জার্মানি মানুষরা বেশি ছিল, তাই তার ইংরেজি ভাষা কেউ বুঝতে পারলো না, তাই তার ঠিকানা কেউ বলতে পারলো না। কোথায় যাবে বুঝতে না পেরে স্টেশনে 2 রাত্রি জল খাবার ছাড়াই তিনি ঠান্ডায় কাটিয়ে দিলেন। বুঝতেই পারছো, খাবার জল ছাড়া আর এই আমেরিকার মতো জায়গায় ঠান্ডায় তার শরীর একদম দুর্বল ও শীর্ণ হয়ে গেল। তাও তিনি মনের জোরে খুঁজতে খুঁজতে পার্লামেন্টে পৌঁছিল। তাকে কেউ ঢুকতে পারমিশন দিচ্ছিল না, কারণ তেনার কাছে ঢোকার জন্য যে কার্ডটা দরকার সেটা ছিল না। পরে শেষে তিনি ক্লান্ত হয়ে একটা চার্চে যখন এসে বসেন, সেই চার্চের সামনে একটা বাড়ি ছিল, দেখো এই বাড়িটা। তো এখান থেকে একটা ইয়াং লেডি, নাম হচ্ছে মিস হেল, তিনি এসে ওনাকে সাহায্য করলেন মহাসভায় নিয়ে যাওয়ার জন্য। এই উপরে মহিলাটা হচ্ছে মিস হেল। 11 সেপ্টেম্বর দুপুর 3:05 হলো সেই ঐতিহাসিক দিন। বক্তব্য শুরু করলেন ফুলারটন হল থেকে, সিস্টার অ্যান্ড ব্রাদার অফ আমেরিকা বলে। আর এটাই হলো সেই ফুলারটন হল যেখানে তিনি স্পিচ দিয়েছিলেন বা বক্তৃতা রেখেছিলেন। আর এটা এখন বর্তমানে আর্ট মিউজিয়াম হিসেবে পরিচিত। এখন তিনি বক্তৃতা শুরু করেছিলেন, তার কথা শোনার পর হল ভর্তি 7,000 লোক হাততালি দিয়ে ওনার জন্য 2 মিনিট দাঁড়িয়েছিলেন, যেটা পরের দিন নিউজ পেপারেও এসেছিল। এই দেখো, এই যে ধর্মসভাটা হয়েছিল তার মধ্যে এখানে বিবেকানন্দ বসে আছেন সবার মধ্যে। ভেবে দেখো তো, স্বামীজি এসেছিলেন বলে আমেরিকার মতো জায়গায় এক ছাদের তলায় স্বামীজি, রামকৃষ্ণ ঠাকুর, সারদা মাকে আমরা প্রবাসী বাঙালিরা পেয়েছি।